15 অক্টোবর 1985। বিকেল থেকেই গুঁড়ি বৃষ্টি আর ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যাসেম্বলি হাউস, যেটি পরিচিত ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিষদ ভবন হিসেবে। হাউজের অডিটোরিয়াম রুমে নাটক শুকতারা দেখার আশায় সে রাতে জড়ো হন ছাত্র শিক্ষক সহ 2 শতাধিক মানুষ। ছিলেন হল কর্মচারী সহ আগত অতিথিরাও। নাটক শুরু হবে ঠিক এমন সময় ধসে পড়ে ভবনের ছাদ। মুহূর্তেই রক্তগঙ্গায় পরিণত হয় জগন্নাথ হল। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন সবাই। প্রাণ হারান 40 জন, আহত হন শতাধিক। 40 বছর পর সেই ঘটনার বর্ণনা দিলেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা। প্রাক্তন সংসদ ভবন ছিল, সেটার ফলস ছাদ, বৃষ্টি হইতেছিল জিরি, ওই বৃষ্টির ভার সইতে না পেরে ট্রাক্টরটা নিচে পড়ে গেছে। বাসায় যাইতেছি, শহীদ মিনারের সামনে গেছি, তখন দেখি একটা বিকট আওয়াজ। তখন পিছন দিকে চাইয়া দেখি যে ধোঁয়ার মতো উঠতেছে। লাশ নিয়ে শহীদ মিনারে এখানে রাখছি, হঠাৎ দিকে একটা আঙ্গুল লড়ছে এরকমভাবে। তৎক্ষণাৎ ওনাকে অ্যাম্বুলেন্সে করে, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স করে সিএমএসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাওয়ার পরে ওনারা ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রক্ত আর রক্ত, এত রক্ত যে নিজেই অনেক নিজের কাছে খারাপ লাগতেছে আর হইচই করতেছে, যে আমারে বাঁচাইতে, যে আমারে বাঁচা, সব শোয়া। কলার বোনটা ভেঙে গেছিল, মাথায় আঘাত পাইছিলাম, ঢাকা মেডিকেলে ছিলাম 100টা। আমি বড় ধরনের আঘাত না, কলার বোনটা ভেঙে গেছিল আর মাথায় আঘাত পেয়েছিলাম। প্রতি বছরের 15 অক্টোবর পালন হয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। তবে ঘটনার 40 বছর পরও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আবাসিক ভবনের অবস্থা বেশ শোচনীয়। ভবনের বিম থেকে সিলিং অক্ষত নেই কোনোটি। তাই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলে জানালেন হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা। ভূমির মধ্যে যদি কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি কিছু বোঝা ওঠার আগেই হয়তো আমি শেষ হয়ে যাব। তাছাড়া আমার এই যে উপরটা ভেঙে গেছে, ওখান থেকে যখন আমি এই টেবিলে বসি, মাঝে মাঝে একটু এখানে বসতে ইচ্ছে করে পড়তে, তখন উপর থেকে বালি পড়ে। এই গ্রিলটাকে যতবারই আমরা কমপ্লেন করেছি, রিপেয়ার করার জন্য লোকজন এসেছে, আসার পরে ওনারা যে রিভিউটা দেন সেটা হচ্ছে দেয়ালের যে অবস্থা, সেখানে কোনোভাবে নতুন করে গ্রিল ইনস্টল করা পসিবল না। এই হলটাকে 2014 সালে ঝুঁকিপূর্ণ হিসেবে বসবাসের অনুপযোগী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরকম একটা ড্যামেজ বিল্ডিং, যেটার কোনো গ্রাউন্ডই ঠিক নাই, এই বিল্ডিং রিপেয়ার করে হবেটা কি? একই অবস্থা সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক, শহীদুল্লাহ হল সহ বিশ্ববিদ্যালয়ের অনেক ভবনের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক জানান, ভবন রক্ষণাবেক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার। বাজেট পাশের ক্ষেত্রেও রয়েছে নানা জটিলতা। রিপেয়ার প্রজেক্টটা 2021 সাল থেকে শুরু হয় আমাদের। 2021 সাল থেকে শুরু করে দেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালা চেঞ্জ হওয়ার কারণে আবার নতুন করে দিতে এই 4টা বছর পার হয়েছে। যে বাজেট ছিল, বাজেটের পরিমাণ একটু বেড়েছে। বাড়ার কারণে এটা আবার ফিনান্স থেকে আমাদের অনুমোদন নিতে হয়, অর্থ বিভাগ থেকে। অর্থ বিভাগের অনুমোদন আশা করি আমরা এই সপ্তাহে পেয়ে যাবো। পেয়ে গেলে আমরা একনাকে পাঠাবো এবং আশা করছি যে আমরা নেক্সট একনাকের অনুমোদন হয়ে যাবে আমাদের। প্রকল্প বাস্তবায়নে সরকারি রীতির বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 85 থেকে 25 জগন্নাথ হল ট্র্যাজেডির 40 বছরেও আবাসিক হল সংস্কারের ব্যাপারে খুব একটা টনক নড়েনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। হটসিটে যখনই যারা বসেছেন, শুনিয়েছেন আশার বাণী। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও হলে তাদের নিজ কক্ষে ঘুমোতে গেলে ছাদের খণ্ডাংশ খসে পড়ে তাদের মাথার ওপর। বিশ্ববিদ্যালয়ের নিত্য নতুন বাজেট পাশ হলেও পাশ হয় না আবাসিক হল সংস্কারের বাজেটগুলো। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।